একটি জেলার ছবি দেখাই আপনাদের। বছর শেষে বাঁকুড়ায় ফেস্টিভ মোড, নানা জায়গায় চড়ুই ভাতের ছবি কিন্তু সামনে আসছে, অর্থাৎ বিভিন্ন পিকনিক স্পটে পিকনিক হচ্ছে সেই ছবি কিন্তু উঠে আসছে। দ্বারকেশ্বর নদীর তীরে সেখানেও কিন্তু জমজমাট পিকনিক। আমার সঙ্গে রয়েছে প্রিয়ব্রত। প্রিয়ব্রত, প্রথমেই জানতে চাইবো, তুমি তো রয়েছো, হয়তো একেবারে তুমিও মিশে গিয়েছো যারা এসছেন পিকনিক করতে, তুমি কতটা আনন্দ করছো এবং এই মুহূর্তের কি আবহ? দ্বারকেশ্বর নদীর তীরে প্রতি বছর এই সময়গুলোতে কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট ভিড় হয়, দূর দূরান্ত থেকে অনেকে আসেন এবং বেছে নেন পিকনিক স্পট হিসেবে এই বিশেষ দ্বারকেশ্বর নদীর তীরকে। একেবারে প্রিয়াঙ্কা, আমি একেবারে মিশে গেছি যারা পিকনিক করতে এসছে স্থানীয় মানুষ সব পর্যটকদের সঙ্গে। আজকেই কিন্তু এই বছরে 2024-এর শেষ দিন, সূর্য অস্ত গেলে আগামী যে সূর্য সেটা কিন্তু 2025। আর সেই জন্যই বাঁকুড়ার সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন, পর্যটকেরা কিন্তু মেতে উঠেছেন। তুমি দেখতেই পাচ্ছ যে খাওয়া দাওয়া যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু নাচ গানে মেতে উঠেছেন। কারণ এই যে দিনটাকে তারা কিন্তু কোনোভাবেই মিস করতে চাইছেন না, একটা মুহূর্ত মিস করতে চাইছেন না। তাই এই আয়োজন, সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন। কোথাও খাসি মাংস রয়েছে, কোথাও আবার মুরগির মাংসর, কোথাও পোলাও রয়েছে, কোথাও আবার ভাতের আয়োজন, কোথাও আবার লুচি এবং বিভিন্ন ধরনের খাবার। যেমন সকালবেলার মুড়ির আয়োজনটা ছিল একটু অন্য রকমের। বাঁকুড়ার মুড়ি তুমি জানোই একটা অন্যরকম স্বাদ বহন করে এবং বাঁকুড়ার মুড়ি প্রিয় মানুষ এমনটা বলা হয়, সেই কারণে মুড়ির সঙ্গে বিভিন্ন ধরনের আয়োজন ছিল, যেখানে কোথাও চপ ঘুগনি ছিল, কোথাও আলুর দম, কোথাও আবার রমা কলাই মুড়োর সঙ্গে সিদ্ধ করা। সবে মিলিয়ে এই বছর শেষের দিনটাকে একদম ছুটে ফুটে উপভোগ করছে বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জায়গা থেকে আসা বাঁকুড়ার পর্যটকেরা। তারা চাইছেন অন্তত আজকের দিনটা 2024-এর এই স্মৃতিটাকে অন্তত আগামী বছরের 2025-এ মনে রাখতে। আমার সঙ্গে বেশ কিছু পর্যটক রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে তারা কিভাবে আনন্দ করছেন আজকের দিনটাতে। ভীষণ আনন্দ করছি, আমাদের ভীষণ মজা লাগছে। বছরের শেষ দিন, আজ ফ্যামিলি, ওই সমস্ত ফ্যামিলি, দিদির বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এ টু জেড আমাদের সমস্ত রিশতেদাররা এসেছে। আমরা ফুল মস্তি করছি আজ বছরের শেষ দিন। দারুণ দারুণ নাচ গান খাওয়া দাওয়া, ভীষণ মস্তি করছি। দেখতে পাচ্ছ প্রিয়াঙ্কা, যেভাবে এই আজকের দিনটাকে উপভোগ করছে এরা, যেমন আজকের দিনটা শেষ হলেই হয়তো আর কিছু থাকবে না, কিন্তু আগামীকালও রয়েছে বর্ষবরণের আনন্দ। সবাই মিলে চেটে পুটে আনন্দ উপভোগে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় পর্যটকেরা। আমিও বলবো যে তুমি ওখানে, তারা যেমন নাচ গান করছে, খাওয়া দাওয়া করছে, তাদের আজকে মেনুতে নানান রেসিপি রয়েছে, তুমিও মেতে ওঠো, গানের তালে তুমিও খুব খুব আনন্দ করো। বাঁকুড়ার ছবিটা তো দেখাচ্ছিলাম আপনাদের, এবার একটু নিয়ে যাই আপনাদের সিঙ্গুরের দিয়ারা পার্ক। সেখানেও কিন্তু পিকনিক জমজমাট। সকাল থেকে অনেকেই এসেছেন, পিকনিক করছে নিজেদের মতো করে, কেউ ফ্যামিলির সঙ্গে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিকে মেতেছেন। আমার সঙ্গে রয়েছে রানা সিঙ্গুর থেকে। রানা, এই মুহূর্তে দিয়ারা পার্কের ছবিটা ঠিক কি? সকালের ছবিটাও তুমি দেখাচ্ছিলে, তারা টিফিন সারলেন এবং দুপুরে তো লাঞ্চের সময় হয়ে গেল। এর পরবর্তী কি কি প্ল্যান রয়েছে তাদের, কি কি পরিকল্পনা নিয়ে আজকে তারা এই 31 ডিসেম্বরকে সেলিব্রেট করবে? দেখো প্রিয়াঙ্কা, সকালে যেমন ব্রেকফাস্ট যেমন শুরু করেছে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম দিয়ে, মানে পাশাপাশি লাঞ্চের মেনুতে তো বিভিন্ন আইটেম থাকছে। কিন্তু পিকনিকে এসে যদি একটু নাচ গান না হয় তাহলে তো মানে পিকনিকটাই জমে না। ফলে যে নাচের ছবি তুমি দেখছো, রীতিমতো তারা মানে খুশিতে টগবগ। যেহেতু বছরের শেষ, আজকে তোমার 31 তোমার ডিসেম্বর, এই দিনটাকে কিন্তু কেউ আর মানে হেলায় নষ্ট করতে চাইছে না। ফলে যেমন খাওয়া দাওয়া হচ্ছে, গল্প আড্ডা গান, মানে পাশাপাশি নাচ। শুধু তাই না, যে আমি পার্কে দাঁড়িয়ে আছি, ইতিমধ্যে কিন্তু টয় ট্রেন চালু হয়ে গেছে। সেখানে পর্যটকরা যেমন টয় ট্রেনে চেপে মজা নিচ্ছে, পাশাপাশি যে বোটেও কিন্তু চড়ে তোমার মজা নিচ্ছে তোমার 8 থেকে 80। এই যে বছরের একদিনের যে আনন্দটা, এটাকে কিন্তু কোনোভাবে কেউ নষ্ট করতে চাইছে না। একেবারে না। তুমি এবার বাদ দাও কেন, তুমিও খুব আনন্দ করো। তুমি যেমনটা বললে, পিকনিক মানেই তো সেখানে নাচ গান খাওয়া দাওয়া, আর সেখানে যেমন এই মুহূর্তে নাচের ছবিটা তুলে ধরছিলে, সঙ্গে তাদের মেনুতে কি কি রয়েছে দুপুরের লাঞ্চে, সমস্ত আপডেটে দিচ্ছিলে। খুব আনন্দ তুমিও করো এবং তাদের সঙ্গে থাকো এবং আরো নানান রঙিন বাহারি ছবি তুলে ধরো আমাদের দর্শকদের সামনে। আপাতত সঙ্গে থাকো। আমরা যেমন দেখাচ্ছিলাম আপনাদের সিঙ্গুরের দিয়ারা পার্কের ছবিটা, এবার আপনাদের নিয়ে চলে যাব কোথায়? সুন্দরবনের ঝড়খালি পাখিরালয়। সেখানেও কিন্তু পর্যটকদের ভিড়।
সেখানেও সকাল থেকে পর্যটকরা এসেছেন, অনেকে আগে চলে গিয়েছেন, অর্থাৎ আগে পৌঁছে গিয়েছেন। এই দুটো দিন তারা সেখানে থাকতে চান, বিভিন্ন জায়গা ঘুরতে চান। তাই সুন্দরবনের কিন্তু একটা আলাদা আকর্ষণ রয়েছে। আমার সঙ্গে রয়েছে সুন্দরবন থেকে অনুপ বিশ্বাস। অনুপ, সুন্দরবনে পর্যটকদের ভিড়, চেনা ভিড়ের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে সেখানে পিকনিক হয় এবং ঝড়খালি পাখিরালয়, সেখানে যথেষ্ট ভিড় রয়েছে। তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই কিন্তু যে ঝড়খালি হচ্ছে একদিকে, অন্যদিকে হচ্ছে সৈন্যখালি পাখিরালয়। ইতিমধ্যে কিন্তু আমি সুন্দরবনে পাখিরালয়ে দাঁড়িয়ে রয়েছি। সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড় ছিল পর্যটকদের, কারণ আজকে বছরের শেষ দিন এবং আগামীকাল 1 জানুয়ারি বছরের প্রথম দিন। সেই দুটো দিনকে উপভোগ করতেই তারা কিন্তু ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে হাজির হয়েছে। যেমন মানুষজন তারা বিভিন্ন রাজ্যে এবং ভিন রাজ্য থেকেও মানুষজন এসছেন, তারা কিন্তু এই সুন্দরবনে ঘুরে ঘুরে দেখার জন্য, কারণ সুন্দরবনের বিশেষ আকর্ষণ মানুষ আসেন এই সময়, কারণ যে সময় তারা বাঘ দেখার জন্য। তবে কেউ হয়তো বাঘ ইতিমধ্যে দেখতে পায়নি, তবে হরিণ রয়েছে এবং বন্যপ্রাণ রয়েছে। সেখানে কিন্তু বন্যপ্রাণীরা রয়েছে, যেমন একদিকে বানর রয়েছে, কুমির রয়েছে, সেগুলো কিন্তু তারা দেখেছে। অন্যদিকে সুন্দরবনের ঝড়খালি পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু ইতিমধ্যে কিন্তু উপচে পড়া ভিড়। এবং পর্যটন কেন্দ্র যেমন সুদর্ণখালি, পাখিরালা, সৈন্যখালি, সেখানেও কিন্তু সকাল থেকে প্রচুর পর্যটকরা এসছেন, ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু এই শীতের বেলা কিন্তু তারা উপভোগ করছে, কারণ বছরের শেষটা দিন। আজ এই শেষ দিনে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, কারণ আর রাত পোয়ালেই আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি রয়েছে। তারপরে কিন্তু 2025 সাল, সেখানে কিন্তু তারা অনেকেই এখানে থাকবেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু সেই দিনটাকে কিন্তু বরণ করে নেবেন। এবং রাত থেকে বিভিন্ন এখানে যে আবাসিক হোটেলগুলো রয়েছেন, সেখানে কিন্তু তারা বর্ষবরণের উদযাপন করবেন এবং সেখানে কিন্তু তারা থাকবেন। সেই কারণে কিন্তু সুন্দরবনে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে মানুষজন থেকে শুরু করে বিভিন্ন পর্যটকরা তারা কিন্তু ভিড় জমিয়েছে। প্রিয়াঙ্কা, মজা করছি, এসছি, আনন্দ হচ্ছে আমাদের খুব। কতজন মিলে এসছেন? অনেকজন, 40 জন মিলে এসছি। আজ দিনটা কিভাবে উপভোগ করছেন? এই যে ঘোরাফেরা হচ্ছে, এইভাবে এনজয় করবো। কেমন মজা করছেন? খুব এনজয় হয়েছে আমাদের। সুন্দরবনে কি দেখলেন? এই যে স্পট সব দেখছি, ওইদিকে ওই সাইডে জায়গাগুলো ঠিক আমার মনে নেই, গিয়েছিলাম ওইদিকে। খুবই ভালো কাটাচ্ছি এই আর কি। কোথায় এসছেন? কোথায়? এই সুন্দরবন ভালোই এনজয় করলাম। হ্যাঁ, আমরা আজকে 2 দিন লঞ্চে ছিলাম, বেশ এনজয় করলাম। এবার বাড়ি ফেরার পালা। বিভিন্ন প্রান্তের ছবি যেমন তুলে ধরছি, বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছি, বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি যেমন তুলে ধরছি, বারবার মনটা ছুটে যাচ্ছে সেই সমুদ্র সৈকতে, কারণ আমি সেখানে পৌঁছতে পারিনি। হয়তো আমার মতো অনেকেই, তাদেরও মনটা কেমন করছে, কারণ তারাও হয়তো পৌঁছতে পারেনি। কিন্তু দীঘাতে সকাল থেকে যারা গিয়েছে, কতটা ভিড় পড়েছেন একটু ছবিটা আপনাদের দেখাবো। সেই সূর্যোদয় থেকে শুরু হয়েছে, তারপর তো সমুদ্রে স্নান, তারপর আছে ঝাউবনে পিকনিক, কোনোটাই বাদ রাখছেন না, কারণ এই কটা দিনে তো একটু আনন্দ করে নিতে হবে। সেই বড়দিন থেকে শুরু হয়েছে 31 ডিসেম্বর এবং নতুন বছর, বিদায় জানাতে হবে 2024কে, নতুন বছরকে স্বাগত জানাতে হবে। এইটুকু সময় একটু আনন্দ, চেটে পুটে আনন্দ না করলে হয়? দীঘা থেকে রয়েছে আমার সঙ্গে সরাসরি পঙ্কজ। দীঘায় পঙ্কজ, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কেন বেলা অনেকটা বেড়েছে, সকাল থেকে তোমার সঙ্গে বহুবার কথা হয়েছে, কিন্তু এই মুহূর্তের ছবিটা ঠিক কি পঙ্কজ? কতটা ভিড় চোখে পড়ছে? সকালে একেবারে পঙ্কজ, তোমার কাছে আসছি আবারও। যেমনটা দেখাচ্ছি আপনাদের, দীঘায় কতটা ভিড় আপনারা দেখুন, পর্যটকদের ভিড় রয়েছে এবং সেই ভিড় কিন্তু সকাল থেকে, উইকেন্ডে যেমন দীঘাতে ভিড় হয়, একই সঙ্গে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই সমস্ত দিনগুলোতেও কিন্তু যথেষ্ট ভিড় চোখে পড়ছে। ছুটি পেলেই মন কেমন করে সমুদ্র সৈকতে চলে যায় এবং কাছাকাছি তো দীঘাই রয়েছে, তাই অনেকেই কিন্তু দীঘাতে পৌঁছে যান এবং সেখানে এই কটা দিন ভীষণ আনন্দ করেন তারা। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, বেলা তো অনেকটা এগোলো, এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে দীঘাতে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে সকালের ছবির পরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত যেখানে পর্যটকেরা এসেছিলেন, যেখানে বর্ষবরণ অনুষ্ঠান দেখবে এবং যেখানে 2024কে বিদায় জানাবে, তা কিন্তু সকাল থেকে সূর্য উদয় দেখার পরে যেখানে তারা কিন্তু এখন সমুদ্রের স্নানে মেতে উঠেছে অসংখ্য পর্যটক। তুমি ছবিটা ঠিক দেখতেই পেয়েছো, যেখানে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, মন্দারমণি, তাজপুর জুড়ে কিন্তু অসংখ্য পর্যটক তারা কিন্তু এসেছেন, আনন্দ উপভোগ করছেন। একেবারে সকাল থেকে সূর্য উদয় আমরা দেখিয়েছিলাম, সূর্য উদয় পরে কিন্তু চড়ুই ভাতি, যেখানে
পিকনিক মুডে যারা ঝাউবনে তারা চড়ুইভাতি করছেন, সেক্ষেত্রে সেখান থেকে তারা কিন্তু চড়ুইভাতি পরে এবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের স্নানে মেতে উঠছে। একেবারে যেখানে বর্ষবরণ অনুষ্ঠান রাতে আর কয়েক ঘন্টার পরে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে, যেখানে দীঘার যে সমস্ত হোটেলগুলিতে রয়েছে সেখানে আলোকসজ্জা সাধারণত শুরু হয়ে গেছে ইতিমধ্যে। একেবারেই ফেস্টিভ মুডে রয়েছে পর্যটকরা। তুমিও খুব আনন্দ করো, তুমিও রয়েছো দীঘার সমুদ্র সৈকত। আমি তোমার মাধ্যমে এই মুহূর্তে সমুদ্র সৈকতে সেখানকার এই চেনা ছবিটাই দেখতে পাচ্ছি এবং আমার মতো অনেক দর্শকরাই কিন্তু দেখছেন সেই ছবি। আজকে আমরা ঢুকেছি মর্নিংয়ে, এখন নিউ ইয়ারের নিউ বিদায়, নিউ ইয়ার আসা, এগুলো একটু সেলিব্রেশন দেখবো নতুন করে, এই ফ্যামিলি এনজয়। শেষ দিন দীঘার ঐতিহ্য পরিবেশ দেখতে আসলাম, কিরকম লাগে। 31st ডে এখানে খুব এনজয় হয়, খুব বাজির একটা আমেজ থাকে 31st নাইটের, যেটা কেমন লাগছে দীঘায়? দারুণ। শিলিগুড়িতে তো থাকেন, তাহলে সেখান থেকে এখানে কেমন লাগছে? সেখানে ওয়েদারটা একটু ড্যাম আর এখানে ওয়েদারটা একটু গরম, দারুণ লাগছে। বর্ষবরণ অনুষ্ঠান দেখবেন? হ্যাঁ, বর্ষবরণ অনুষ্ঠান দেখবেন? ইচ্ছে আছে।